ঠিক না? বলতে খারাপ লাগে, শুনতে খারাপ শোনা যায়। 3-4 দিন এদের পায়খানা না হবে, কি অবস্থা? মনে করেন পৃথিবীর সবচেয়ে আরাম হলো আমি যদি পাক ডাক্তার, তাহলে এটা কষ্ট বন্ধ হইলে কেমন বুঝে? আবার যদি একটু করে করে এই ফুটাল পড়তে থাকতো তাহলে কেমন বুঝে? হাই 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 হাই, রহমত কি চায়? বইরুতে এর মুখে শুনছি, মাওলানা নজরুল ইসলাম সাহেবের মুখে শুনলাম, উনি বলতেছেন এক পাইলটের কাছে দাওয়াত নিয়ে গেছেন। তবলিগি মানুষ তো, পাইলটের কাছে বিদেশে দাওয়াত নিয়ে গেছে। পাইলট বলতেছে, হুজুর আলহামদুলিল্লাহ দাওয়াত তো আমি বহুত আগেই কবুল করছি, দাওয়াত কবুল করছি আমি নিজে আল্লাহরে দেখা। এবার বলতেছে আমি দাওয়াত কবুল করছি আমি আল্লাহকে দেখছি। তো মুফতি সাহেব বলতেছে, আচ্ছা আল্লাহকে কেমনে দেখলো? এটা ব্যাপারটা কি মনে হয়? উনি বলতেছে, আচ্ছা কেমনে দেখছেন? ওই কেমনে দেখছি মানে হুজুর করে শুনবে? হ্যাঁ, লন্ডনের এক এয়ারপোর্ট আছে হিব্রু না কি জানি, লন্ডনের হিব্রু না, 6.5 ঘন্টা বিমান চালিয়ে আসছি। পাইলট বলতেছে ওখানে এসে বিমান যখন ল্যান্ড করবো প্রস্তুতি নিব, তখন আমরা আগে পরীক্ষা করি, বটমে চাপ দেই যে চাকা নামার ঠিক আছে কিনা। প্রথম চাপ দিয়ে দেখি এমন জাম হয়ে গেছে চাকা নামতেছে, ল্যান্ড করবো কেমনে? চাকা নামতেছে না, অপারেশন হয়ে গেছি। অনেক চেষ্টা করার পরে বিমানের ভিতরে যে যারা আছে ইঞ্জিনিয়ার সব চেষ্টা করার পরেও ব্যর্থ। এয়ারপোর্টে চলে আসছি, ফোন করতেছি এয়ারপোর্টের ওখানে যে আমি এই বিপদে বসি, এখন কিভাবে রক্ষা করে বলো। সমস্তই পাগল করা হয়ে গেছে, এই বিমানের কি হবে? চাকা নামতেছে। যখন এই অবস্থা দীর্ঘক্ষণ পরে হঠাৎ করে সে বলতেছে, হুজুর আমার তো হয়ে গেছে। আরে আমি না মুসলমান? যখন বলছি আমি না মুসলমান এই কথা বলে আল্লাহ নাম নিয়ে বিসমিল্লাহ বলে তাপ দিছি, ফট করে প্রথম কাজ করি। আমি স্বাভাবিকভাবে ইমান ধ্যান করলাম। এরপরে তো আমার উপর অভিযোগ, শত শত ফ্লাইট ক্যান্সেল করলাম তোমার জন্য। আমরা দেখতেছি সুন্দরভাবে তুমি আপনার করে গিয়া দেখেন, ভিতরে গিয়া দেখেন। তো ভিতরে গিয়ে ইঞ্জিনিয়াররা দেখে আবার যে সেই, অর্থাৎ এমন নষ্ট এটা ধ্যান করার কোনো কায়দা দেয়নি। এমন সবাই করছে কি ব্যাপার? আমি আমার সিটে বসে আল্লাহকে দেখছি। সুবহানাল্লাহ। মানে বাইরন বলতেছে আমি আল্লাহকে দেখছি, যে আমি না মুসলমান, আমার দুনিয়ার কোনো শক্তি নাই, আমার আল্লাহরই শক্তি আছে। এই চাকা নামাইয়া বিমান চলে সঙ্গে সঙ্গে চাকরি ছেড়ে তবলিগের জামাতে গেছে 4 মাসে। তবলিগ জামাতে গেছে 4 মাসে। আমরা 3 দিনে লেগে উঠবো, আপনাদের শিখবেন যদি তবলিগে না যেত, মসজিদে আসেন সপ্তাহে একদিন। মসজিদে একদিন আসেন, দিনের পরিবেশে দিন শিখার জন্য, ইসলাম শিখার জন্য, নিজে মানুষের মতো মানুষ হওয়ার জন্য কিছু ট্রেনিং আছে, তাহলে মানুষ হওয়া যাবে না। এবং এই ট্রেনিংটা করতে হবে নিজের ইচ্ছায়, নিজের আগ্রহে, তাহলে বুঝে আসবে। কিছুই জানে না, ওইটার মধ্যে তো অভিজ্ঞ হয়ে যায় ট্রেনিং দিয়ে দুনিয়ার কথা, ঠিক না? গ্রামের থেকে প্রমাণ যায় এয়ারফোর্সে, বিমান বাহিনী, নৌবাহিনী, আর্মি, পুলিশ, র্যাব, ওইগুলিতে যায়, মাপতে মাপতে নেয়। যখন আসে ওরা লাইনে দাঁড়ায়, তখন কি বন্দুক চালাইতে জানে? প্রশিক্ষণ দিতে 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 কাজ করতে করতে একদিন লেফটেন্যান্ট জেনারেল, কর্নেল সব হয়ে যায়, ঠিক না? আমার জন্মের পর থেকে মুসলমানই শিখলামই না, জানি মুসলমান কেন হইলাম? টুপিদারি লাগে জানি মুসলমান? মুসলমান হইল কেমনে? ভুল হইতে পারে আমাদের, ভুলের সংশোধনের জন্য তো আল্লাহ যুগে যুগে নবী পাঠাইছেন। দেখেন কথাটা কি হয়েছে, আপনারা বুঝবেন না, আমি জানি কই এখানে বুঝবেন, কিন্তু কথার গভীরতা দেখে ওয়া রাহমাতি ওয়াসিআত কুল্লা শাইইন। ও দুনিয়ার মানুষ, আমি আল্লাহর রহমত সব কিছুর মধ্যে পাবো। সুবহানাল্লাহ। বেশি করে বলেছে আমার রহমত ব্যাপক।
ঠিক না? আমি ছেড়ে দিছি, নিষেধ করছি চুরি করবি না, নিষেধ করছি নামাজ ছাড়বি না, নিষেধ করছি জিনা করবি না, নিষেধ করছি মদ পান করবি না, সুদ খাইবি না, ঘুষ খাইবি না, পরশ্রী কাতরতা লিপ্তে হবে না, গীবত করবে না, শেখায়ত করবে না, বিতর্কে সাজাও সুন্দর করে। কিন্তু তোমার আদব কি? মসজিদে ভাইকে দিই, গীবত বলতে দেরি হয়। মসজিদে নামাজ পড়ে তালিম তাফসীর সব শুনে এরপরে চা খাইতে পয়সা দুনিয়া যত যত বাজে আলাপ, ঠিক না? এইগুলির মধ্যে সময় ব্যয় করে, এইগুলি সময় ব্যয় না করে আল্লাহ জিকির করতে পারেন না। দৈনিক কমপক্ষে 1000 বার আল্লাহ আল্লাহ করেন কলমকে ঠিক করার জন্য। দৈনিক কমপক্ষে 1000 বার আল্লাহ আল্লাহ করেন। কয় মিনিট লাগে 1000 করতে? 5-7 মিনিট মাত্র। 1000 বার আল্লাহ জিকির করলে মাত্র 5-7 মিনিট সময় লাগে। আধা ঘন্টা 40 মিনিটে 12,000 আল্লাহ জিকির করা যায়। প্রাথমিক অবস্থায় 1 ঘন্টা 1 ঘন্টা 1.5 ঘন্টা লাগবে। আস্তে 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 যখন আপনার গাড়ি চলবে মাত্র 40 থেকে 45 মিনিট 12,000 আল্লাহ জিকির করা যায়। তখন আপনার জিকিরের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বরকত দিয়ে দিবেন। মুখে যতবার আল্লাহ আসতে থাকবে এতবার আপনি তসবিহ আনতে পারবেন না, হাতে আঙ্গুল ব্যথা হয়ে যাবে। এই মজা পাইছেন তো? এই জন্য আল্লাহ এই মজা পাইছেন, এই রাজত্বের মজা পাইছেন।